এরকম টুথপিকের স্টিক, সেটা থেকে এই আলুটা ঠিক নিচের দিক থেকে মাঝামাঝি করে একটু করে স্টিকটা ঢুকিয়ে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে টুথপিকটা বেরিয়ে আসবে। দিয়ে এটাকে আমি একদম মাঝামাঝি নিয়ে দেবো, টুথপিকটার আলুটাকে মাঝামাঝি নিয়ে দেবো। দিয়ে এবার একটা ধারালো, বেশ ভালো ধার থাকবে এরকম একটা দেখে একটা ছুরি নিতে হবে, নিয়ে এইভাবে টুথপিকটার গায়ে লাগবে, দিয়ে দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দেবো। যতটা পাতলা করে কাটা যায় ভালো, কিন্তু আমরা তো এই প্রথম করছি, পাতলা খুব একটা হবে না, যারা প্রথম করবে, আমারও হয়নি, তাও যতটা চেষ্টা করবো ততটা পাতলা করে করা যায়। দিয়ে কেটে যেতে হবে। এইভাবে আমি কেটে নিয়েছি, একটু মোটা মোটা হয়েছে, তোমরা চেষ্টা করবে একটু বেশি একটু পাতলা পাতলা করে করতে। এবার একটা একটা করে আস্তে আস্তে করে, বেশি তাড়াহুড়ো করলে চলবে না, একটু আস্তে আস্তে করে এভাবে এগুলোকে সব একটু কাটা আছে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এরকম করে করে। এই দেখো, তাহলে একদম বাইরে যে পাওয়া যাচ্ছে পটেটো টেস্টটা ঠিক তার মতনই দেখতে লাগবে। দেখো লাগছে না দোকানের মতন দেখতে? আমি দুটো দিয়ে এটাকে জলের মধ্যে রেখে দেবেন, নাহলে আলুটা কালো হয়ে যাবে। তারপরে একটা ব্যাটার বানাতে হবে, যেটার মধ্যে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আমরা ভাজবো, এটা ফ্রাই করতে হবে ডিপ। আমি যে পটেটো টোস্টটা বানাচ্ছি তার জন্য তো আলুগুলো ভিজিয়ে রেখেছি, আর আমি এখন একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি নুন, চাট মশলা আর একটা ফুড কালার, এই তিনটে আমি একসাথে নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যেই আমি ব্যাটারটা বানাবো। আচ্ছা, আর নিয়েছি এটা হলো চালের গুঁড়ো, রাইস ফ্লাওয়ার, ময়দা, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর নেব 1 চামচ মতন মেয়োনিজ আর 1 চামচ টমেটো কেচাপ। আচ্ছা, এগুলো সব আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি জল দিয়ে সব কিছু দিইনি, এখন জল দিয়ে সামান্য, খুব বেশি জল দেব না, একটা ঠিক ব্যাটার বানাতে হবে আমাকে। সব কিছু আমি মিশিয়ে নিয়েছি, এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম সব আমি মিশিয়ে নিয়েছি। খুব পাতলাও হবে না, আবার খুব ঘন হবে না, ব্যাটারটা মিডিয়াম রাখতে হবে। আমি একটা চামচ দিয়ে কীরকম কতটা পাতলা আর কতটা ঘন করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পাতলা আর কতটা ঘন, এরকম ঠিক রাখতে হবে। এর চেয়ে পাতলা, বেশি পাতলাও হওয়া যাবে না, এর চেয়ে বেশি ঘন হওয়া যাবে না। আমি একটা ফ্ল্যাট কড়াই নিয়েছি, তার মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু ডুবো তেলে ভাজা হবে, সাদা তেল গরম করতে দিয়েছি। আর এখানে যে আলুটা আমি কেটে রেখেছিলাম এই পটেটো টোস্টটা বানাবো বলে, সেটাকে আমি ব্যাটারের মধ্যে আস্তে আস্তে করে ভালো করে কোট করে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে আলুটাকে ভালো করে কোট করছি, এরকম করে করে দেবে, তাহলেই এটা ভেতরে আস্তে আস্তে করে ভেতরে চলে যাবে। দেখো এইভাবে আমি দিচ্ছি, এইভাবেই দেবে। তেলটা ওদিকে আমি গরম করতে দিয়ে দিয়েছি। জানি না কেমন হবে, প্রথমবার বানাচ্ছি। আমরা বাইরে যেটা খাই একেবারে কালো, তেলটা খুব কালো হয়ে যায়, তার মধ্যে ওরা ভাজে, সেটা খাই আমরা। কিন্তু বাড়িতে আমরা এভাবে একটু বানিয়ে নিই,
তাহলে সেটা দোকানের থেকে আমার মনে হয় আরও বেশি ভালো খেতে হবে। আর তাতে কোনো খারাপ কিছু থাকবে না, ওই কতদিনের পুরনো তেল সেটাও থাকবে না, বাড়ির একদম সব ফ্রেশ জিনিস দিয়ে বানানো। ভালো করে প্রত্যেকটা দিকে যেন আলুটাতে ব্যাটারটা প্রত্যেকটা আলুতে যায়, এই ভালো করে এটা লাগিয়ে নেবে। যেহেতু এই টুথপিকটা এই দিয়ে আমি গেঁথেছি, সেটা আমি ভালো দিক থেকে দিয়ে দিয়েছি, যার জন্য যেটা এক্সট্রা সেটা নিচ থেকে পড়ে যাচ্ছে। আমার মেয়েদের খুব ইচ্ছে যে আজকে বিকেলে স্ন্যাক্সে আমরা এটাই খাবো, তুমি আমাদের এটা বানিয়ে দাও। তা আমিও দেখলাম কীভাবে এরমভাবে বানাচ্ছে, এসেছিলো ফেসবুকে, সেভাবে বানিয়ে চেষ্টা করলাম, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি, হলো ফ্রাই হচ্ছে। মিডিয়াম মেরিতে রাখবে, গ্যাসটা মিডিয়ামে থাকবে, বাড়াবে না বেশি, তাহলে পুড়ে যাবে। লালচে করে ক্রিপসি করে ভাজতে হবে। তো বাড়িতে করা এটা তো ওদের মতন মেশিন নেই, তো আস্তে আস্তে একটুখানি ধৈর্য নিয়ে আস্তে আস্তে দিয়ে ভাজতে হবে। বেশি বাড়িয়ে দিই পুরো পুড়ে যাবে। আগে একটা সাইড হবে, তারপর আবার একটা সাইড উল্টাবে। এটা দেখো একটা সাইড হয়ে গেছে মোটামুটি। দেখো ফ্রাইটা রেডি হয়ে এসছে, একটা এখনও বাকি আছে, কিন্তু একটা রেডি হয়ে গেছে মোটামুটি। এটাকে একটু উল্টে দিলাম। এটা আমি তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি টিস্যু দিয়ে সেট করে রেখেছি, এটার মধ্যেই আমি এটা তুলে নিলাম। দেখো এটা আমি আওয়াজ করে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে, তাহলে বুঝতে পারবে কতটা ক্রিপসি হয়েছে, এটা দেখো। আচ্ছা, আমাদের পরের টুয়েস্টটা রেডি। দেখো কেমন হয়েছে, সবাই প্লিজ কমেন্টে জানিও। চেষ্টা করলাম একটু, জানি না কেমন হয়েছে। এটা আরেকটা। কমেন্টে সবাই জানিও কেমন দেখতে হয়েছে, খেতে তো কেমন হয়েছে জিজ্ঞেস করতে পারবো না, কেমন হয়েছে। মেয়েদের দিচ্ছি, দেখি তারা কি বলে। সবাই আবার ট্রাই করো বাড়িতে আমার মতন। এর উপর থেকে আমি মেয়োনিজ, টমেটো কেচাপ আর পেরি পেরি মশলা দিয়েছি, সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ডেকোরেশন করেছি। সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে।